ইন্ডিয়ার লোক বা বলিউডের লোক ভালো কিছু দেখে, এটার কিন্তু একদম মানে প্রমাণ কিন্তু আবারও কিন্তু একদম মানে হারে হারে হয়ে গেল। কেন আমি এই কথাটা বলছি সেটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার হচ্ছে বেশ কিছু ফিল্মের আপডেট নিয়ে। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে থান্ডেল যে নামে একটা যে ফিল্ম এসেছে, যেটা হচ্ছে নাগা চৈতন্য অ্যান্ড সাই পল্লবীর ফিল্ম। সেই ফিল্মটা হচ্ছে মোটামুটি কিন্তু ভালোই রিভিউ পাচ্ছে। তো সেই ফিল্মটা হচ্ছে কিন্তু মানে অল ইন্ডিয়া বা গ্রস কালেকশন হচ্ছে কিন্তু ফার্স্ট ডে করেছে, সেটা হচ্ছে 21 কোটি, যেটা কিন্তু একটা মানে ভালোই মোটামুটি ধরতে গেলে নাগা চৈতন্যের হচ্ছে মানে পারফরমেন্স হিসেবে বা নাগা চৈতন্যের ফিল্ম হিসেবে মোটামুটি কিন্তু ভালোই কিন্তু বক্স অফিস কালেকশন এনেছে। তো এটা হচ্ছে মানে থান্ডেল ফিল্মের হচ্ছে আপডেট। এবারে সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে 2016 সালে একটা ফিল্ম রিলিজ পেয়েছিল, যে ফিল্মটার নাম হচ্ছে সনম তেরি কসম। হর্ষবর্ধন রানে এমনকি একটা পাকিস্তানি অ্যাক্ট্রেস ছিলেন, নামটা ঠিকঠাক এখন আমার মনে আসে না ঠিকঠাক করে মানে অ্যাক্ট্রেসটার। তো সেই ফিল্মটার বিশেষ করে যে গানগুলো ছিল ভাই, মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড যে ফিল্মটাও কিন্তু একদম মানে সুপার পজিটিভ রিভিউ পাওয়ার মতো একটা ফিল্ম কিন্তু ভাই। তো সেই টাইমে 2016তে কিন্তু সেই ফিল্মটা কিন্তু হচ্ছে একদম কিন্তু মুখ থুবড়ে পড়ে যায়। অত অত মানে একদম মানে গুড ফিল্ম, একদম ভালো স্ক্রিপ্টের একটা ফিল্ম হওয়া সত্ত্বেও মানে সেটা হচ্ছে তখন হচ্ছে পাবলিক অ্যাকসেপ্ট করেনি। তো সেই ফিল্মটা হচ্ছে মানে এই যে শুক্রবার যে ফেসে গেল, ফিল্মটা হচ্ছে রিলিজ দিয়েছিল। তো রিলিজ ভার্সনের হচ্ছে মানে রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে এই ফিল্মটা একটা কিন্তু ভাই, হিউজ লেভেলের কালেকশন এনেছে। যেটা হচ্ছে কিন্তু তার যদি আরও জলবান জন্তু উদাহরণ পাই সেটা হচ্ছে লায়লা মজনু, সেগুলা ফিল্মও কিন্তু ভালো রিলিজ ভার্সনে হচ্ছে ইনকাম করেছিল। তারপর হচ্ছে তুমবাদ যদি বলি, সেগুলাও কিন্তু ভালো ইনকাম করেছিল। তো সনম তেরি কসম যে ফিল্মটা আছে সেটা হচ্ছে রিলিজ ভার্সনে 4.25 crore মানে 4.25 কোটি টাকা ইনকাম করেছে ফার্স্ট ডে, তাও আবার অত দিনের প্রায় হচ্ছে 8-9 বছরের পুরনো একটা ফিল্ম ভাই। এটা কিন্তু ভাই একটা একদম কিন্তু হিউজ ব্যাপার। আমি চাইছি তাও তো সেটা হচ্ছে ফ্রাইডে, সেদিন হচ্ছে মানে কোনো রকম কোনো অফিস ছুটি নেই, তা সত্ত্বেও কিন্তু সেই ফিল্মটা কিন্তু সেদিন কিন্তু ভালো ইনকাম করেছে। শনিবারেও কিন্তু একটা ভালো ইনকাম এনেছে, সেটার কিন্তু সেটা মেবি হচ্ছে 5 কোটির কাছাকাছি ইনকাম এনেছে। এমনকি সানডে, আজকে হচ্ছে সানডে, আজকেও ভাই একটা ভালো ইনকাম আনবে, এটা তো আশা করাই যায়। তো দেখা যাক শেষমেশ কী হয়। যদি এটা হয় ভাই তাহলে কিন্তু সত্যি খুবই ভালো হবে। আর সনম তেরি কসম ফিল্মটা সত্যি বলছি, মন থেকে বলছি, সেই ফিল্মটা আমার একদম না একদম একটা হার্ট টাচ করে দিয়েছিল। সেই ফিল্মটা খুবই ভালো একটা ফিল্ম, এমনকি ফিল্মের যে গানগুলোও যে আছে খুবই ভালো। এমনকি হর্ষবর্ধন রানে যে আছে তার যে হচ্ছে মানে বডি ফিটনেস, এমনকি হচ্ছে কথার যে মানে ভয়েসটা যে আছে খুবই ভালো লেগেছিলো একদম। তো অত বড় একটা ভালো ফিল্ম সেই টাইমে হচ্ছে ফ্লপ হয়ে গেছিলো, এমনকি নতুন করে হচ্ছে আবারও হচ্ছে সেটা হচ্ছে মানে জাগরণ হয়েছে, পাবলিক দেখছে সেই ফিল্মটা মানে হলে হলে গিয়ে যে মানে ভর্তি হয়ে হাউসফুল হয়ে দেখে আসছে সেই ফিল্মটা। 5 কোটির মতো ইনকাম করে নিয়েছে এই ফিল্মটা। তো ফিল্মটা সত্যি বলছি 2 দিন মিলে প্রায় হচ্ছে 10 থেকে 10.5 কোটির মতো ইনকাম করেও নিয়েছে। এটা কিন্তু একটা সত্যি খুবই ভালো লাগছে যে যাই হোক পাবলিক হচ্ছে নতুন করে আবার হচ্ছে সেই পুরোনো জিনিসকে অ্যাকসেপ্ট করছে। আমি চাই আরও এরকম হচ্ছে ভালো ভালো ফিল্মগুলো হচ্ছে রিলিজ পাক। যেরকম তার জলবান জন্তু উদাহরণ হচ্ছে রাওয়ান, এই ফিল্মটা হচ্ছে রিলিজ পাক। সেই সময় হচ্ছে ভিএফএক্স কী জিনিস ছিল সেটা হচ্ছে পাবলিক বুঝতে পারেনি, সেটা আবারও হচ্ছে রিলিজ পাক, এটা আমি চাইছি। তো দেখা যাক কে কে আমার মতো হচ্ছে একমত, সেটা হচ্ছে কমেন্টে প্লিজ বলো। তো সনম তেরি কসম ফিল্মটা কার কেমন লাগে সেটা হচ্ছে বলো, এমনকি রিলিজ ভার্সন হচ্ছে সবাই গিয়ে দেখে এসো। তো সত্যি বলছি ফিল্মটা কিন্তু অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লেগেছে। আমি যদিও এই ফিল্মটা বেশ কয়েকবার দেখেছি, ফিল্মটা একদম সত্যি হার্ট টাচ করে নেওয়ার মতো একটা ফিল্ম। তো কার কার ভালো লেগেছে সেটা হচ্ছে প্লিজ কমেন্টে বলো সনম তেরি কসম ফিল্মটা। এবারে নেক্সট বা লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জিদ্দার যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসছে, সেই ফিল্মটা মানে সেটা হচ্ছে একটা ওয়েব সিরিজ, সেটা তো একটা বলিউডের মানে ডেবিউ করতে চলেছেন জিদ্দা। এটা তো আর নতুনত্ব বলার কিছু নেই। এমনকি টিজারও তো আমরা দেখেছি, রীতিমতো কিন্তু ভালো সাড়া পেয়েছে, এমনকি খুবই প্রশংসনীয় হয়েছে টিজারটা। বলিউডে মানে ফার্স্ট টাইম পা দিয়েও জিদ্দার। তো এই সিরিজটার হচ্ছে মিউজিক ডিরেক্টর কে থাকবেন সেটা নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা ছিল যে এই মানে সিরিজের হচ্ছে মিউজিক ডিরেক্টর কে থাকবেন। তো অবশেষে সেটা হচ্ছে ফাইনালি মানে একদম কনফার্ম হয়ে গেছে, 100% কনফার্ম হয়ে গেছে। সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলি থাকতে চলেছেন অনেক দিন পরে আফটার বাজি সেই কত বছর আগে ফিল্মটা উঠেছে জিদ্দার, অনেক দিন পরে হচ্ছে জিৎ গাঙ্গুলিকে আমরা হচ্ছে জিদ্দার সঙ্গে হচ্ছে কম্বিনেশন করতে মানে পাবো, একই সঙ্গে হচ্ছে মানে গান গাইতে দেখতে পাবো। বা মিউজিক ডিরেক্টর হিসেবে জিৎ গাঙ্গুলি দায়ী আছেন। জিৎ এটা হচ্ছে কিন্তু একদম মারাত্মক ব্যাপার। তাদের যদি আমরা হচ্ছে মানে ছোটোবেলায় যদি কিছু স্মৃতি দেখি, তো হচ্ছে মানে একটা সময় এমন ছিল যে জিৎ গাঙ্গুলি ছাড়া মানে বাংলা ইন্ডাস্ট্রি একদম অচল ছিল। এমনকি গোটা বাংলা ইন্ডাস্ট্রিটাকে আজকে হচ্ছে এত দূরে পৌঁছাইছে সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলির গানের দ্বারাই। আর সেই নস্টালজিয়া গানও ছিল। তো সেই জিৎ গাঙ্গুলিই কিন্তু হচ্ছে আজকে হচ্ছে কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে মানে থাকতে চলেছে, মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে। এটা কিন্তু সত্যি খুবই খুশি হচ্ছি আমি এই নিউজটা শুনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এটাই যে জিৎ গাঙ্গুলি দা কিন্তু আস্তে করে কিন্তু কেন যে মানে ভ্যানিশ হয়ে যাচ্ছেন, এমনকি তাকে যে কেন যে হচ্ছে ফিল্মের হচ্ছে মিউজিক ডিরেক্টর হিসেবে নিচ্ছে না, আমি সেটা বুঝতে পারছি না। আমাকে কিন্তু সত্যি বলছি, মন থেকে বলছি, জিৎ গাঙ্গুলি এমন একটা লোক ভাই,
হার্ট টাচ করে দেওয়ার মতো হচ্ছে মানে গান তার কাছে মানে সবসময় উপহার পাই আমরা। তো দেখা যাক, আশা করব খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের ক্ষেত্রেও সেটা হচ্ছে মানে ব্যতিক্রম রাখবে না, আমার হতাশ করবে না। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো জিৎ গাঙ্গুলিকে নিয়ে মানে যত কম মানে যত বেশি বলবো তত কিন্তু কম হয়ে যাবে। আর জিৎ গাঙ্গুলিকে কে কে হচ্ছে আবারও হচ্ছে দেবজিতের ফিল্মে মানে বিশেষ করে হচ্ছে মানে মিউজিক ডিরেক্টর হিসেবে দেখতে যাও, আপকামিং যে ফিল্মগুলো আসছে সেগুলোর মধ্যে সেই রঘু ডাকাতে হচ্ছে পাবো না, এটা তো হচ্ছে অফিসিয়ালি কনফার্ম হয়েই গেছে। তো আরও আপকামিং যে হচ্ছে ফিল্মগুলো যে আসবে, দেবদা অ্যান্ড জিদ্দার যে ফিল্মগুলো আসবে, মানে তাদের যে হচ্ছে দেবদা, জিদ্দা, অঙ্কুশদা অ্যান্ড হচ্ছে মানে ইয়াশ যে আছে, তারপর হচ্ছে সোহম যে আছে, এদের যে হচ্ছে আপকামিং যে আরও ফিল্মগুলো আসছে মানে ভালো ভালো প্রজেক্ট যেগুলো আসবে, সেগুলোতে হচ্ছে মানে জিৎ গাঙ্গুলিকে দেখার জন্য কি কতটা এক্সাইটেড আছো, বা সেই পুরনো স্বর্ণযুগ ফিরে পেতে কে কতটা এক্সাইটেড আছো, সেটা হচ্ছে প্লিজ কমেন্টে বলো, একদম কমেন্টে ঝড় উঠায় দাও। তো এই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। তো তখন সকালে সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।